হে গাইস, কেমন আছো তোমরা? আজকে আমি দ্য প্রোলগে স্ট্যাঞ্জা 5, স্ট্যাঞ্জা 6, স্ট্যাঞ্জা 7 এবং স্ট্যাঞ্জা 8 নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো তারা আমার আগের ভিডিওটি দেখে নিও। আগের ভিডিওতে আমি দ্য প্রোলগের ভিডিও পার্ট 1-এ 1 থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4টি স্ট্যাঞ্জা আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমি 5, 6, 7 এবং 8 স্ট্যাঞ্জা আলোচনা করব। চলো শুরু করার আগে সকলকে জানিয়ে রাখি শুভ রাখি বন্ধন। সকলকে রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই বাড়িতে থেকে রাখি বন্ধন উৎসব পালন করো, এটাই বলবো। এই করোনা মহামারীর আবহে আরও দিন দিন বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। তো সকলে বাড়িতে থেকেই রাখি বন্ধন উৎসব পালন করো, এটুকুই সকলের কাছে আমার অনুরোধ। তো চলো আজকে দ্য প্রোলগের স্ট্যাঞ্জা 5 শুরু করি আমরা। অ্যানি ব্র্যাডস্ট্রিট বলছেন 5th স্ট্যাঞ্জাতে, I am obnoxious to each carping tongue who says my hand a needle better fits. A poet's pen, all scorn, I should does wrong. For such despite they cast on female wits. Wits মানে বুদ্ধি। If what I do prove well, it won't advance. They will say it was stolen or else it was by chance. অর্থাৎ কবি এখানে বলছেন আমার রাগ ধরে সেই সব ব্যক্তিদের ওপর যারা বলে কবিতা লেখা ছাড়ো, ছুঁচ সুতোর কাজ করো। কেউ কেউ আমাকে বলে পেনে করে লেখা আমার কাজ নয়। পেনকে অপমান করছো কবিতা লিখে। কবি হয়ে লেখা তোমার কাজ নয়। কি উল্টোপাল্টা লিখছো, তুমি লেখালেখি করো না। গাইজ, তোমাদের আগেই বলেছি অ্যানি ব্র্যাডস্ট্রিট একজন ফিমেল রাইটার ছিল। তো সবাই বলতো কি মেয়েদের, সবাই তো অনেকেই বলতেন তখনকার দিনে যে মেয়েদের কাজ হচ্ছে ছোটো ছোটো সেলাই করা, ছোটো ছোটো দ্বারা সেলাই করা, রান্না করা, বাড়িতে থাকা, এসব। তো তখনকার মানুষরা কি বলতো, কবি নিজেকে বলছেন যে কেউ কেউ মেনে নিতেই পারে না যে একজন মেয়ে হয়ে সে কবিতা লিখতে পারে পেনের দ্বারা। তারা বলে নাকি পেন দিয়ে কবিতা লেখা আমার কাজ নয়, কি উল্টোপাল্টা লিখছো, তুমি লেখালেখি করো না। কিছু লোক এটা মেনে নিতেই পারে না যে মেয়েদের বুদ্ধি আছে। যদি আমি ভালো কবিতা লিখেও ফেলি, তারপরেই কবি কিন্তু বলছেন, অ্যানি ব্র্যাডস্ট্রিট কিন্তু তারপরেই বলছেন, যদি আমি ভালো কবিতা লিখেও ফেলি তাহলে কিন্তু তারা কি বলবে, যে বলবে নাকি দে উইল সে ইট ওয়াজ স্টোলেন অর এলস ইট ওয়াজ বাই চান্স। অর্থাৎ স্টোলেন অর্থাৎ এটা হয়তো চুরি করা কবিতা, অথবা এটা বাই চান্স অর্থাৎ ঘটনাক্রমে হয়ে গেছে, আর হবে না, ঘটনাচক্র এটা লিখে ফেলেছি, আর হয়তো পারবো না। তো তারা কখনো মেনে নিতেই পারে না যে একজন মেয়ে সে কবিতা লিখতে পারে। তো চলো একটু ইংলিশে বলি। দেখো গাইস, এই ইংলিশ লাইনগুলো কিন্তু তোমরা মনে রাখবে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার হলে বসেও কিন্তু তোমাদের কাজে আসতে পারে। এই লাইনগুলো তোমাদের যদি মনে পড়ে, এই লাইনগুলো তোমরা কিন্তু পরীক্ষার খাতায় অ্যাড করতেই পারো। তো চলো কিছু লাইন তুলে ধরি স্ট্যাঞ্জা 5 থেকে। ইন স্ট্যাঞ্জা 5, Bradstreet stand for her right to write about poetry. She reply those who tell her that her hand is better suited for a needle than a poet's pen, and laments the fact that even if her poems do attain prominence, people will claim that she either stolen them or by chance upon them by accident. অর্থাৎ কবি এখানে নিজে একজন ফিমেল রাইটার হয়ে নিজের গুণগানই তৈরি করছেন যে একজন মেয়ে হয়েও কিন্তু একজন কবি, সে কবিতা লিখতেই পারে। এবং তিনি সেই সমস্ত ক্রিটিক্সদের এখানে বলতে চাইছেন যারা তাকে দেখে আর কি হিংসা করে, তাকে দেখে বলে যে তোমার দ্বারা ছুঁচ সুতোই ঠিক,
তোমার দ্বারা পেন দিয়ে লেখা তোমার দ্বারা সম্ভব নয়। লিখেও ফেলে, পিপল উইল ক্লেম দ্যাট সি ইদার স্টোলেন অর চান্সড আপন দেম বাই অ্যাক্সিডেন্ট। অর্থাৎ ঘটনাক্রমে ঘটে গেছে, ঘটনাক্রমে লিখে ফেলেছে। তো গাইজ, 5th স্ট্যান্জা ক্লিয়ার। এবারে আমরা চলে আসি 6th স্ট্যান্জাতে। বলছে বাট শিওর দ্য অ্যান্টিক গ্রিক ওয়ার ফার মোর মাইল্ড, মাইল্ড মানে মৃদু, এলস অফ আওয়ার সেক্স হোয়াই ফেঙ্ট why figent they those nine, and poesy made Calliope's own child. So mongest the rest, they placed the arts divine, but this week not they will full soon untie. The Greeks did not but play the fools and lie. স্ট্যাঞ্জা 6 বলছে, কবি বলছেন বাট শিওর দ্য অ্যান্টি গ্রিক আর ফার মোর মাইল্ড, অর্থাৎ গ্রিকের মানুষেরা কিন্তু মেয়েদের সম্মান করতো, অর্থাৎ তারা খুব মৃদু ছিল। আর করতো বলেই গডেস অফ পোয়েট্রি, একজন মহিলা, তোমরা হয়তো জানো সকলেই, ক্যালিওপি দ্য গডেস অফ পোয়েট্রি। অর্থাৎ এখানে কবি বলছেন গ্রিক ওয়ার ফার মোর মাইল্ড, এলস অফ হার সেক্স why Phaegon did those nine, and the poesy made Calliope's own child. Calliope's own child, অর্থাৎ ক্যালিওপি দ্য গডেস অফ পোয়েট্রি, গ্রিকরা কিন্তু মেয়েদের সম্মান করতো, আর করতো বলেই মিউজ দ্য গডেস অফ পোয়েট্রি, একজন মহিলা, কিন্তু এখানকার লোকেরা তা মানতেই চায় না। এখানকার লোকেরা মানতেই চায় না গ্রিক বা মেয়েদের সম্মান করতো, গ্রিকরা মেয়েদের সম্মান করতো, এখানকার লোকেরা তা মানতেই চায় না। তাই তারা মিউজকে কবিতার দেবতা করেনি, দেবী করেছে। আর এখানকার লোকেরা এটা মানতে চায় না, তারা মিথ্যা করে বলে, তারা মিথ্যা কথা বলে, এটা তারা মানতেই চায় না। আর এখানকার লোকেরা মানতে চায় না গ্রিকরা মেয়েদের সম্মান করত, তাই তারা মিউজকে কবিতার দেবতা করেনি, দেবী করেছে। তো গাইজ, আই থিঙ্ক ইটস ক্লিয়ার স্ট্যাঞ্জা 6। তো চলো কিছু লাইন বলি ইংলিশে। ইন স্ট্যাঞ্জা 6 she returns to the topic of the Greek. She অর্থাৎ অ্যানি ব্র্যাডস্ট্রিট, অ্যানি ব্র্যাডস্ট্রিট return to the topic of the Greek. Bradstreet explained that the Muses, a group of 9 female Occiopi, and excelled in Greek mythology. Unfortunately, most Greek men were still not particularly open-minded about women's rights, and instead did not but play the false and lie. Fools and lie, অর্থাৎ তারা মিথ্যা কথা বলতো, তারা সেটাও মেনে নিত না। তো গাইজ, আই থিঙ্ক স্ট্যাঞ্জা 6 ক্লিয়ার। চলো স্ট্যাঞ্জা 7 আসি। লেটস গ্রিক বি গ্রিক অ্যান্ড ওমেন হোয়াট দে আর, মেন হ্যাভ presidency and still excel. It is but vain unjustly to wage war. Men can do best and women know it well. Preeminence in all and each in yours, you grant some small acknowledgement of ours. Let Greek be Greeks and women what they are. Men have presidency and still excel. It is but vain unjustly to wage war. আর ছাড়ো বাবা, আর গ্রিকদের কচকানি দেখে লাভ নেই। গ্রিকরা পণ্ডিত ছিল, বাদ দাও, মেয়েরা মেয়েদের মতনই থাক। আমি মেনে নিলাম পুরুষেরা উত্তম, আরও এগিয়ে যাবে। এখানে অ্যানি ব্র্যাডস্ট্রিট বলছেন আমি ফালতু, আমি চাই না কোনো লড়াই, পুরুষ আর মহিলাদের মধ্যে আমি কোনো লড়াই চাই না, এবং মেয়েরা সেটা ভালো করেই জানে যে পুরুষেরা অনেক বেশি উত্তম। আমি মেনেও নিচ্ছি, আমি এটাও মেনে নিচ্ছি তোমরা আমাদের থেকে এগিয়ে। অর্থাৎ অ্যানি ব্র্যাডস্ট্রিট নিজে মেনে নিচ্ছেন যে পুরুষেরা তার থেকে এগিয়ে, কিন্তু তিনি বলছেন আমার চাই না প্রেমিনেন্স, অর্থাৎ আমার কোনো স্বীকৃতি চাই না, আমার খ্যাতি চাই না, মাফ করবেন, আমার খ্যাতি চাই না, আমার শুধু চাই একটু স্বীকৃতি,
আমাকে একটু স্বীকৃতি দিও, তাহলেই আমি সন্তুষ্ট হব। অর্থাৎ অ্যানি ব্র্যাডস্ট্রিট কোনো খ্যাতি চান না, যে তিনি বড় মাপের কবি, এসব কোনো খ্যাতি তিনি চান না, তিনি শুধু একটু স্বীকৃতি চান। এটুকুই তিনি পেলেই তিনি সন্তুষ্ট। তো কিছু ইংলিশে বলি, ব্র্যাডস্ট্রিট ডাজ নট মেক ক্লেমস অফ জেন্ডার ইকুয়ালিটি অর সাজেস্ট দ্যাট patriarchy ought to be rejected, but argues that women are capable of producing worthy work and that criticize and readers alike should offer some small acknowledgement for a female poet's right to express herself. একটু বলাটা ভুল হলো, সরি গাইস, আরেকবার বলি। ব্র্যাডস্ট্রিট ডাজ নট মেক ক্লেমস অফ জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ ব্র্যাডস্ট্রিট কিন্তু এখানে জেন্ডার ইকুয়ালিটির কোনো ক্লেমই করেনি। or suggest that patriarchy ought to be discarded অর্থাৎ বাতিল করা, বাদ দেওয়া, রিজেক্টেডও করতে পারো, discarded, but argues that women are capable of producing worthy work and they criticize and readers alike should offer some small acknowledgement for a female poet's rights to express herself. অর্থাৎ ফিমেল কবিকে একটু স্বীকৃতি দিও, একটু স্মল অ্যাকনলেজমেন্ট দিও, অর্থাৎ স্বীকৃতি, ফর এ ফিমেল পোয়েটস রাইট টু এক্সপ্রেস হারসেলফ, অর্থাৎ তিনি যেন একটা কবিতা লিখতে পারেন তার জন্য একটু স্বীকৃতি দিও, সেটুকুই যথেষ্ট ওনার কাছে। গাইস, আই থিঙ্ক 7 স্ট্যান্জা ক্লিয়ার হলো। ব্র্যাডস্ট্রিট accept the patriarchy society, she want a little acknowledgement from the good work of female. তো চলো গাইস, এবারে স্ট্যান্জা 8-এ যাই, লাস্ট স্ট্যান্জা এই কবিতার। And oh ye high flown quills that soar the skies and ever with your prey still catch your praise. If ever you design these lowly lines, your eyes give rimming or falsely wraith. I ask no base, these men unrefined ore of mine will make your glistering gold but more to shine. অর্থাৎ লাস্ট স্ট্যান্জাতে ব্র্যাডস্ট্রিট বলছেন, তোমরা পুরুষেরা যারা আকাশে উড়ে বেড়াও, যদি কোনো দিন মাটির দিকে চোখ যায়, আমার কবিতা চোখে পড়ে, আমার মতো নগণ্য কবির কবিতা যদি কখনো চোখে পড়ে, যদি ভালো লাগে, আমার কবিতা ভালো লাগলে আমি লয়েল গাছের পাতা চাই না, আমাকে পার্সলে গাছের অথবা থিম গাছের পাতা দিও, লয়েল গাছের পাতা আমার চাই না। অর্থাৎ তিনি চান পার্সলে গাছের পাতা ও থিম গাছের পাতা দিও, আমি বড় পুরস্কার চাই না, ছোট পুরস্কার পেলেই আমি খুশি। কিছু খারাপ কবিতা আছে বলেই আমার ভালো, অর্থাৎ কিছু খারাপ কবিতা আছে বলেই আমি ভালো খুঁজি, তাই আমার খারাপ কবিতাটা আছে বলেই তো কিছু ভালো তোমরা বুঝতে পারো কোনটা ভালো কোনটা খারাপ। আমার খারাপটা আমার খারাপ হিসাবে লিখতে দাও, তবেই না সবাই তোমরা ভালো কবিতাটা বুঝবে। তোমাদের কবিতাগুলো শোনা অর্থাৎ তিনি অন্যদের কবিতাগুলো, অর্থাৎ মেল রাইটারদের কবিতাগুলোকে শোনা বলছেন এবং নিজেরটাকে তামার সাথে তুলনা করছেন, অর্থাৎ নিজের কবিতার তামার, এবং আমার কবিতাটা ব্র্যাডস্ট্রিট বলছেন আমার নিজের কবিতাটা হয়তো তামা এবং তোমাদের কবিতাগুলো হয়তো শোনা। আমরা যে কলেজে যাই, আমাদের কলেজ দিনের বেলা হয় কেন 10টা থেকে বিকাল 4টে অবধি, রাত্রেবেলা 10টা থেকে ভোর 4টা অবধি হয় না কেন? তোমরা তো রাত্রেবেলা তো কলেজ যেতে পারো না, তো যাও না কেন? হচ্ছে রাত্রে অন্ধকার বলে। টিউশনে পড়ো, তোমাদের অনেক টিউশন টিচার আছে, কেউ বলে ওই স্যার ভালো, কেউ বলে উনি ভালো, এমন অনেকেই বলে। তো আমরা কী করে বুঝি যে উনি ভালো, কেউ খারাপ আছে বলে? অর্থাৎ আমরা বুঝতে পারি যে আমাকে কেউ ভালোবাসে, তো আমাকে কেউ ঘৃণা করে তাই না আমরা বুঝতে পারি যে আমাকে কেউ ভালোবাসে। তো এটাই এখানে কবি বলতে চাইছেন যে আমার এই তামার কবিতা, আমার কবিতাটা তামার মতো, আমার কবিতাটা আছে বলেই না তোমরা সোনার মতো কবিতাগুলো বুঝতে পারো। অর্থাৎ তোমাদের ভালো কবিতাগুলো চেনার জন্য তো খারাপ কিছু থাকতে হবে না, তো আমার কবিতাটা সেই খারাপ কিছুর মধ্যে একটা। সো গাইজ, আই থিঙ্ক ইটস ক্লিয়ার।
তো চলো কিছু ইংলিশ বলি। In the last stanza, Bradstreet conveys that she believes her work in humble. Is Bradstreet conveys that the believes her work is humble. Her poems are not base, but rather they are theme or parsley, wreaths which are simple, unimpressive household plants. She does not base, but will be content with a theme or parsley wreath. She known that her poetry is unrefined, which will make the poetry of the illiterate writer shines more brightly in comparison with her poetry. তো গাইস, স্ট্যান্জা 8 ক্লিয়ার? তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, ডু কমেন্ট মি, আই উইল হেল্প ইউ। তো গাইজ, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে 5 মার্কস বা 2 মার্কসে, হোয়াট ডু ইউ মিন বাই পার্সলে অর থিম? হোয়াট ডু ইউ মিন বাই থিম অর পার্সলে? এরকম একটা কোশ্চেন আসতে পারে, ঘুরিয়েও আসতে পারে। হোয়াট ব্র্যাডস্ট্রিট ওয়ান্টস ফর হিজ পোয়েট্রি, রিমিং থিম অর পার্সলে। ওকে, তো চলো এটা একটু বলে দিই আমি। অ্যানি ব্র্যাডস্ট্রিট ওয়ান্টস হার পোয়েট্রি টু বি রিকগনাইজ নট উইথ দ্য ট্র্যাডিশনাল বেলর্ডস ইন অ্যান্সিয়েন্ট গ্রিকস টাইম। থিম symbolized versatility and courage and was used to honor athletes and dead. Annie Bradstreet is saying that she wants to be recognized for her work. She was an intelligent woman trying to write poetry in a particular world. Bradstreet conveys that she believes her work is humble. Her poems are not vase, but rather they are theme or parsley wreaths, which are simple, unimpressive household plants. So guys, overall একটা বলি, the prologue is one of the Bradstreet's most intellectual, stimulating poems because she invokes a historical and global context. The poem contains allusion to the Greeks, Christianity, contemporary poetry, feminism and physiology. The poem is a bold assertion of the poet's skill and her rights to compose verse in an era with feminism was far from a being political movement. Thank you guys. I think it will be clear. তোমরা যদি না বুঝতে পারো, ডু কমেন্ট, ডু আস্ক। Thank you indeed.